নয়াদিল্লিতে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাম্প্রতিক বৈঠক নিয়ে হঠাৎ করেই জল্পনা শুরু হয়েছে। কিন্তু কেন? কাগজে কলমে বলা হচ্ছে কথা হয়েছে দুই দেশের কৌশলগত সহযোগিতা বাড়ানো নিয়ে। খুব কূটনৈতিক, খুব নিরাপদ বক্তব্য। কিন্তু প্রশ্ন হল, ঠিক এই সময়ই কেন, যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একের পর এক তাসের ঘর ওলটপালট হচ্ছে? টাইমিংটা খেয়াল করুন। বৈঠকের ঠিক একদিন আগেই ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতীয় হাইকমিশনার। আলোচনায় আসে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু, আর ঠিক তখনই দিল্লি থেকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দোভালের এই হাই প্রোফাইল বৈঠক। কাকতালীয়? হয়তোবা, আবার হয়তোবা না। একদিকে ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চাপ বাড়ছে, ভারত বলছে আইনি প্রক্রিয়া নাকি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু অন্যদিকে বাংলাদেশের রাজনীতির এই নতুন হাওয়া আর চীনের ক্রমবর্ধমান প্রভাব কি দিল্লির রাতের ঘুম হারাম করছে না? ভারতের সামনে এখন কঠিন তিনটি সমীকরণ। প্রথমত, ঢাকার সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। দ্বিতীয়ত, ঘরের দরজায় চীনের প্রভাব আটকানো। আর তৃতীয়ত, ওয়াশিংটনকে পাশে রাখা। যুক্তরাষ্ট্র চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতকে প্রধান মোড়ল হিসেবে ব্যবহার করতে। কিন্তু সেই মোড়লের পেছনের উঠান অর্থাৎ বাংলাদেশ যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসেবও কি বদলে যাবে না? বৈঠকের বদ্ধ ঘরের ভেতরে ঠিক কী চুক্তি হলো তা হয়তো সহজে জানা যাবে না। মূল প্রশ্ন গোপন সমঝোতা নয়, আসল প্রশ্ন হল শেখ হাসিনার প্রত্যর্পণ আর ঢাকার নতুন সরকারের প্রশ্নে ওয়াশিংটন ও দিল্লি কি একই পাতায় চোখ রাখছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো রাজনৈতিক খেলা? নজর যে এখন ঢাকার দিকে, সেটা কিন্তু বেশ পরিষ্কার।